হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আগের দিনে আমরা আলোচনা করেছিলাম সনদ আইন, আশা করছি ভিডিওটা দেখেছো এবং সেটার সাথে রিলেট করে কিন্তু আজকে আমরা আলোচনা করব প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্ব। ঠিক আছে, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটু বলে নিতে চাই, তোমরা এই মুহূর্তে যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবে, কারণ সব সময় সবার আগে সবথেকে অথেন্টিক যে ইনফরমেশনগুলো হয় সেগুলো সমস্ত কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকেই মানে তোমাদের জন্য সবার আগে সেগুলো আপলোড করা হয়। তো সেগুলো যেন একটাও মিস না হয় সেই জন্য কিন্তু পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে হবে। এছাড়াও ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে কিন্তু সরাসরি যুক্ত হয়ে যেতে পারছো। চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আলোচনার বিষয়ে ফেরা যাক। তাহলে আজকে আমরা আলোচনা করছি কি নিয়ে? প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব নিয়ে। এর আগের দিনে সনদ আইন নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম তখন আশা করি তোমরা দেখেছো ক্লাসটা, এবং সেখানে আমরা দেখেছিলাম যে শিক্ষার মাধ্যমটা কি হবে। ঠিক আছে, এই শিক্ষার মাধ্যম কি হবে সেটা নিয়ে আমরা সেখানে দেখেছিলাম যে একদল বলেছিল যে ভারতীয় ভাষায় বা স্থানীয় ভাষায় শিক্ষা ব্যবস্থাটা থাকবে এবং আরেক দল বলেছিল যে না, ইংরেজি ভাষায় শিক্ষা ব্যবস্থাটাকে রাখতে হবে। তো এইখান থেকেই কিন্তু মেইনলি যারা ভারতীয় ভাষায় শিক্ষা ব্যবস্থাটাকে সাপোর্ট করেছিল তারা চলে গিয়েছিল প্রাচ্যবাদী বা প্রাচ্য। ঠিক আছে, যে দুটা যে দল যে বিভক্ত হয়ে গেছিল সেই দিকে, এবং যারা বলেছিল যে না, শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষাকেই মানে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে, তারা চলে গিয়েছিল মেইনলি কিন্তু পাশ্চাত্যবাদী যেটা বলছি বা পাশ্চাত্য যেটা বলছি সেই দিকটায়। এবার একটুখানি স্লাইডে দেখি কি লেখা আছে। প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব কি ছিল? দুটা ভিন্ন সংস্কৃতি, দার্শনিক ও জীবনবোধের সংঘর্ষকে বোঝায়। এটি মূলত ইউরোপীয় আধুনিকতা ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গির সঙ্গে এশীয় ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও সমাজ ব্যবস্থার পার্থক্য থেকেই কিন্তু উদ্বুদ্ধ হয়েছিল। যেটা আমি একদম সরল সিম্পল ভাষায় তোমাদেরকে বোঝালাম, সেই জিনিসটা একটু বইয়ের ভাষায় কিন্তু স্লাইডে দেওয়া আছে। চলো দেখে নিচ্ছি নেক্সট স্লাইডে কি আছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, ঠিক আছে, এরকম চার রকমের না মানে মতভেদ দেওয়া আছে। তো এই যে চার রকমের মতভেদ যেটা রয়েছে, দেখো সবার প্রথমে কি বলা হচ্ছে যে প্রশ্ন ওঠে কাকে শিক্ষা দেওয়ার জন্য সরকারি অর্থ ব্যয় করা হবে। দ্বিতীয়ত, এই শিক্ষার বিষয়বস্তু কি হবে। তৃতীয়ত, শিক্ষার মাধ্যম কি হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়। এবং চতুর্থত, বেসরকারি প্রতিষ্ঠার ভূমিকা কি হবে সেইটা নিয়েও কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে একটা মত পার্থক্য দেখা যায়। কিন্তু এইবার আমাদেরকে জানতে হবে যে এই যে চারখানা মতভেদ বা মতবিরোধ যে এসেছিল সেটা কোথা থেকে এসেছিল। তাহলে সনদ আইন যখন আমরা কমপ্লিট করছিলাম সেখানে 43 নম্বর ধারায় এই যে শিক্ষা বিষয় যেটা রয়েছে বা শিক্ষার মাধ্যম কি হবে সেইখানে কিন্তু একটা জটিলতার সৃষ্টি হয়েছিল। ইভেন সনদ আইন যখন আমরা করছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে সেখানে কিন্তু কিছু ধোঁয়াশা ছিল। বলা হয়েছিল যে সাহিত্যের উন্নতির কথা, কিন্তু সেখানে ক্লিয়ার করা হয়নি যে আমি কোন সাহিত্যটা নিয়ে এগোবো। আমি কি ভারতীয় সাহিত্য নিয়ে এগোবো নাকি আমি পাশ্চাত্য সাহিত্য নিয়ে এগোবো। বিজ্ঞানের জ্ঞান আমি অর্জন করব, কিন্তু আমি কোন মাধ্যমে সেটা অর্জন করব সেইটা কিন্তু একটা ধোঁয়াশা সেখানে থেকে গিয়েছিল। এবং এর সাথে সাথে এই যে কোম্পানির যে মানে পরিবর্তিত মনোভাব সেটা নিয়েও কিন্তু সেই সময় যে শিক্ষিত ইংরেজি সম্প্রদায় যারা ছিল, এছাড়াও দেশীয় নেত্রী মানে স্থানীয় যারা ছিল ব্যক্তিবর্গ, তাদের মধ্যেও কিন্তু একটা এরকম কনফিউশন তৈরি হয়েছিল। এবং যার ফলে শিক্ষা কমিটির যারা সদস্য ছিল তাদের মধ্যেও একটা কনফিউশন তৈরি হয়ে গিয়েছিল যে আচ্ছা তাহলে আসলে মাধ্যমটা কি হবে। যদি আমরা সাহিত্য নিয়ে এগোতে যাচ্ছি তাহলে আমরা কোন মাধ্যমে এগোবো, প্রাচ্য নাকি পাশ্চাত্য। এবার সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু দেখা গেল যে শিক্ষা কমিটির সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। ঠিক আছে, এবার সেইখান থেকে এই যে আমি যে চারখানা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে যে পয়েন্ট করার চেষ্টা করেছি, সেই যে দুটা দল যে বিভক্ত হয়ে গেল সেই দুটা দলের এক দল ছিল প্রাচ্যবাদী এবং আরেক দল ছিল পাশ্চাত্যবাদী। তো এবার প্রতিটা পয়েন্ট মানে প্রথমত যেটা আছে যেখানে বলছে যে প্রশ্ন ঠিক কাকে শিক্ষা দেওয়ার জন্য সরকারি অর্থ ব্যয় করা হবে, এবার এই প্রথম পয়েন্টটা নিয়ে প্রাচ্যবাদীরা কিছু নিজের মতামত রেখেছিল এবং পাশ্চাত্যবাদীরা কিছু নিজের মতামত রেখেছিল। ঠিক আছে, এইভাবে চারখানা পয়েন্ট কিন্তু আসে। এবার চলো প্রতিটা পয়েন্ট
পয়েন্ট একটু আমরা ডিটেইলসে দেখে নিচ্ছি। দেখো প্রথমত কি প্রশ্ন ওঠে, শিক্ষা দেওয়ার জন্য সরকারি অর্থ ব্যয় করা হবে। তাহলে এখানে আবার দুটা গ্রুপ হয়ে গেল, একদিকে থাকলো প্রাচ্য এবং আরেকদিকে থাকলো পাশ্চাত্যবাদী। যারা প্রাচ্যবাদী ছিল তারা বলছিল যে ভারতীয় যারা রয়েছে, ভারতীয়দের শিক্ষার ক্ষেত্রেই সরকারি অর্থ যেটা বরাদ্দ করা হয়েছে সেটা ভারতীয়দের শিক্ষার খাতেই যেন বিনিয়োগ করা হয়। কিন্তু অপরপক্ষে পাশ্চাত্যবাদীরা কি বলছিল, আচ্ছা এই জায়গাটা একটা কথা না বললেই নয়, প্রাচ্যবাদীরা চেয়েছিল সকলের জন্য শিক্ষা, কিন্তু পাশ্চাত্যবাদীরা কি চেয়েছিল, দেশে বা মানে যারা কিছু সংখ্যক মানে যোগ্যতা সম্পন্ন যারা ব্যক্তি রয়েছে শুধুমাত্র তাদের জন্যই যেন শিক্ষা ব্যবস্থাটা বা শিক্ষার জন্য বা শিক্ষার যে ব্যবস্থা রয়েছে শুধুমাত্র তাদের জন্যই যেন করা হয়। তার মানে দেখো প্রাচ্যবাদী যারা ছিল তারা চাচ্ছিল যে বৃহত্তর জনগণের জন্য যেন শিক্ষা ব্যবস্থাটা অ্যারেঞ্জ করা হয়, কিন্তু পাশ্চাত্যবাদীরা কি চেয়েছিল, সামান্য সংখ্যক যারা উচ্চশিক্ষিত যোগ্য রয়েছে তাদের জন্য শিক্ষা ব্যবস্থাটা তৈরি করা হবে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র সরকারি অর্থ যেটা আছে সেইটাকে বরাদ্দ করা হবে। ঠিক আছে, চলো প্রথমতটা হয়ে গেল। দ্বিতীয়ত দেখো বলছে এই শিক্ষার বিষয়বস্তু কি হবে, এটা নিয়েও দ্বন্দ্ব কিন্তু দেখতে পেয়েছিলাম প্রাচ্য এবং পাশ্চাত্যবাদীদের মতে। যে বিষয়বস্তু নিয়ে যেটা আমি আলোচনা করছি, ঠিক আছে, সেই বিষয়বস্তুটা কি নেবে সেটা তো শুরুর থেকেই একটা ধোঁয়াশা ছিল এবং সেইখানেও একই মতবিরোধ আমরা দেখতে পাই। তৃতীয়ত কি শিক্ষার মাধ্যম কি নিয়ে হবে তা নিয়েও বিতর্ক শুরু হয়। অবভিয়াসলি প্রাচ্যবাদীরা কি বলবে, ভারতীয় ভাষা, আরবি, ফার্সি, সংস্কৃত এই সমস্ত ভাষায় যেন শিক্ষার মাধ্যমটা হয়, কিন্তু অপরপক্ষে যারা পাশ্চাত্যবাদী ছিল তারা কিন্তু পুরোপুরি চেয়েছিল যে শিক্ষার মাধ্যম যেন ইংরেজি যে ভাষা রয়েছে সেইটার উপর নির্ভর করেই যেন হয়। তো এই ক্ষেত্রেও একটা মতবিরোধ দেখা দিয়েছিল। এবং চতুর্থত দেখো যেটা মানে বেসরকারি প্রচেষ্টা যেটা ছিল, তো সেই ক্ষেত্রে যারা প্রাচ্যবাদী ছিল তারা চেয়েছিল যে বেসরকারি উদ্যোগে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় বা বেসরকারি মাধ্যম যেটা রয়েছে সেই বিষয়টাকে প্রাচ্যবাদীরা কিন্তু সাপোর্ট করেছিল, কিন্তু পাশ্চাত্যবাদীরা এই ক্ষেত্রে কিন্তু বেসরকারি যে বিষয়টা রয়েছে বা বেসরকারি উদ্যোগ এই যে মানে বিষয়টা রয়েছে সেইটাকে কিন্তু পাশ্চাত্যবাদীরা সাপোর্ট করেনি। ঠিক আছে, তো এই যে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই চারখানা যে মতভেদ ছিল, যেটা শিক্ষা কমিটির সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, একদল হয়ে গিয়েছিল প্রাচ্য এবং আরেক দল হয়ে গিয়েছিল পাশ্চাত্য। ঠিক আছে, এবং তাদের মধ্যে এই যে মতবিরোধ ছিল সেটা কিন্তু এই চারখানা পয়েন্টের মাধ্যমে আমি আলোচনা করে দিলাম। এইবারে চলো নেক্সট স্লাইডে কি আছে দেখো। দেখো ভারতের শিক্ষানীতি সম্পর্কে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মতামতের পার্থক্য, কোন কোন দিক দিয়ে পার্থক্যগুলো হয়েছে, শিক্ষার বিভিন্ন দিক, প্রাচ্যবাদীদের অভিমত এবং পাশ্চাত্যবাদীদের অভিমত। দেখো শিক্ষার সুযোগ এই দিকটায় প্রাচ্যবাদীদের কি মতামত ছিল, সাধারণ জনগণের জন্য প্রাথমিক শিক্ষায় অর্থটা ব্যয় করা, এবং পাশ্চাত্যবাদীরা কি বলছিল, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, সীমিত সংখ্যক ব্যক্তির উচ্চ শিক্ষার জন্য অর্থ ব্যয় করা। শিক্ষার বিষয়বস্তু কি হবে, প্রাচ্যবিদ্যা, প্রাচ্য বিজ্ঞানের জ্ঞান, এটা বলেছিল প্রাচ্যবাদীরা। পাশ্চাত্যবাদীরা কি বলছিল, না পাশ্চাত্য বিজ্ঞানের জ্ঞান নিয়ে আমরা আলোচনা করব, এটাই আমাদের বিষয়বস্তু হবে। আচ্ছা, শিক্ষার মাধ্যম নিয়েও মতবিরোধ, সংস্কৃত, আরবি, ফার্সি ইত্যাদির মতো ভারতীয় ভাষা হবে শিক্ষার মাধ্যম, এবং পাশ্চাত্যবাদীরা কি বলেছিল, ইংরেজি হবে শিক্ষার মাধ্যম। এছাড়াও সরকারি নিয়ন্ত্রণ, যেটা আমি বললাম যে বেসরকারি প্রচেষ্টাকে উৎসাহ দান করেছিল প্রাচ্যবাদীরা, কিন্তু পাশ্চাত্যবাদীরা বেসরকারি প্রচেষ্টার ক্ষেত্রে কিন্তু তারা নিরুৎসাহিত ছিল। এবং এই জায়গায় এই যে এই মানে পোর্শনে আমরা যে চারখানা এখানে দেখতে পাচ্ছি, তো মানে সীমিত সংখ্যক ব্যক্তির সীমিত সংখ্যক ব্যক্তির জন্য এই যে উচ্চ শিক্ষা ব্যবস্থাটা সেইটা বরাদ্দ রাখা, এর সাথে সাথে পাশ্চাত্য বিজ্ঞানের জ্ঞান, ইংরেজি হবে শিক্ষার মাধ্যম, বেসরকারি প্রচেষ্টাকে নিরুৎসাহ করা, এই যে চারখানা যে পয়েন্ট বলতে পারি, এর উপর নির্ভর করে কিন্তু আবার পাশ্চাত্যবাদীরা আরো কিছু নিজের যুক্তি রেখেছিল। কিরকম যুক্তি, দেখো শুরুর থেকেই কিন্তু তাদের একটা মানে প্ল্যান বলতে পারি, সেটা কিরকম, তারা চেয়েছিল যে আমার শিক্ষাটা হবে হচ্ছে ইংরেজি শিক্ষায়। কেন হবে, কারণ আমি ইংরেজি শিক্ষায় যদি শিক্ষিত হই, পরবর্তীতে আমার চাকুরির দরকার রয়েছে, এবং শেষে কিন্তু আমাদেরকে মানে সেই সময় এবং শেষে কিন্তু গিয়ে সেই মানে
কোম্পানির আন্ডারেই চাকরিটা নিতে হবে। তো তারা চেয়েছিল যখন তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেই হবে, তাহলে তাদেরকে আমরা ছোটোর থেকে এরকম সুন্দর ইংরেজি শিক্ষায় বড় করে তুলি, এরকম একটা বিষয় ছিল, ঠিক আছে। এছাড়া তারা মানে যারা পাশ্চাত্যবাদীরা ছিল তারা এটা বলেছিলেন যে মিশনারিদের হাত ধরেই কিন্তু ভারতে ইংরেজি শিক্ষার যে চলটা রয়েছে সেটা আরও জনপ্রিয়তা লাভ করছে, ঠিক আছে। এই সমস্ত কিছু মানে পয়েন্টস তারা কিন্তু নিজেদের দিক থেকে রেখেছিল ইংরেজি ভাষায় শিক্ষার মাধ্যমকে সাপোর্ট করার জন্য। আচ্ছা চলো এবার পরের স্লাইডে আমরা কিছু মন্তব্য দেখে নিচ্ছি, ঠিক আছে। মন্তব্যগুলো কি বলা হচ্ছে দেখো। এই মতবাদের সমর্থনে পাশ্চাত্যবাদীরা আরো অনেক যুক্তি উপস্থাপন করেছিলেন, যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম। দেখো, মিশনারিদের প্রচেষ্টার ফলে ভারতীয়দের কাছে ইংরেজি ভাষা ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এবং তারা ওই ভাষা শিখতে যথেষ্ট আগ্রহী। মানে নিজেদের যে পয়েন্টসগুলো ছিল পাশ্চাত্যবাদীরা সেগুলোকে আরো কিভাবে জোর দিচ্ছিল। দ্বিতীয়ত, ইংরেজি ভাষা শাসক শ্রেণীর ভাষা, অবশ্যই সেই ভাষা শিখলে ভারতীয়দের চাকরি জোগাড় করার সুবিধা হবে এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। তো সেজন্য তারা আরো জোর দিয়ে বলতে চাচ্ছিল যে ভাষাটা যেন ইংরেজি মাধ্যমেই যেন হয়। আচ্ছা, পুরো বিষয়টা তো আমি তোমাদের সাথে আলোচনা করেই দিলাম, যেটা এখানে স্লাইডে দিয়ে দেওয়া আছে। তো চলো আমরা একদম লাস্ট স্লাইডে চলে আসছি। তোমরা এখানে কিন্তু দুখানা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যারা আগের দিনে সনদানের উপরে ভিডিওটা দেখোনি, কাইন্ডলি সেটা দেখে এসো। ওই ভিডিওটা দেখলে আজকে দেখবে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব নিয়ে যদিও কোনো কনফিউশন তৈরি হয়ে থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো আর অতিরিক্ত কথা বলছি না, ভিডিওটি পুরোটা দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।